নমামি ঈশ্বর দেব দামোদর সচিত আনন্দ কায় কর্ণেতে কুণ্ডল করে ঝলমল শ্রীগোকুলে শোভা পায়। যশোদা ভয়েতে উদুখল হতে নামিয়া দৌড়িয়া যায়, অতি বেগ ভরে গোপী জরে ধরে ভক্তি ডোরে বাঁধে মায়। পড়ল যুগল নয়ন ক্রন্দন বইছে ধারা, থাকিয়া থাকিয়া কর কুঞ্জ দিয়া মুছিতে এসে ননিসোরা। মায়ের তরাসে চাহে দিশে দিশে ঘন ঘন শ্বাস বহে, শ্রীরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত হারাদি দুলিছে তাহে। এই সে প্রকার লীলা আপনার আপনারই মন হরে, তাদিয়া ডুবায় গোকুল জানায় আনন্দের সরোবরে। তার তত্ত্ব জানে যে সব জনে তাদিকে প্রকাশে যিনি, আমি ভক্ত দিত তাহার প্রেম তো শতবার বন্দিনী। পরেশ্বর যত বিধবার হৃদয় দিতে সে পারো, তবু তো কিছুই না চায় মক্ষ মক্ষা বধিবর। এই করোনা যেন অবিরত গোপবাল তনুয়ে, আমার হৃদয়ে আবির্ভূত রয়ে অন্য ঘরে কাজ নাই। চিকুন শুনিল সুবক্ষ কুণ্ডল ঢেকেছে এ মুখ তরি, ফুল শত দলে অলি দলে দলে বসিয়া সে যেন ঘুরি। সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া গুপি চুম্বে বারে বার, আমার মনেতে হও আবির্ভূতে লক্ষ্য লাও যাও ধারে। দেব দামোদর অনন্ত ঈশ্বর প্রণামী প্রসিদ্ধ প্রভু, বিবিধ দুঃখের দুস্তর সাগর উদ্ধার নাহিক প্রভু। তাহাতে বিমগ্ন মুই অতিদিন কৃপা দৃষ্টি বৃষ্টি করি, বিষ্ণু হে উদ্ধার অনুগ্রহ করে ওকে দেখা দিও হরি। যেজন বন্ধন আছে সে কখনো অন্য মুছিবার নারে, তুমি বদ্ধ রয়ে কুবের তনয়ে দিল প্রভু মুক্তি করে। তারা ভজন ভক্তির ভজন করিলে হে দামোদর, আমার এতিমতি দাও প্রেম ভক্তি মুখ্যে যত্ন নাহি মর। উছুলি উছুলি তনু কান্তি গুলি ছড়াইয়ে পড়েছে যার, তেমতি তোমার বারে বারে দামে রহু নমস্কার। প্রভু তোমার বিশ্বের আধার উদরেও নমস্কার, তব প্রিয়াধিকা শ্রীমতী রাধিকা তারে নহি বারম্বার। তোমার লীলার নাহি পারাপার হে দেব প্রণামী তোরে, যেমতি তোমারে গোপী সেবা করে সে সেবা দিও হয়ে মরে। শ্রী শ্রী দামোদর আর হলো সুদামা। কৃষ্ণ আর সুদামা ওই গর্গমণি বাড়ির যায় লেখাপড়া করতো। ওই স্টোল ছিল, গর্গমণির স্টোল ছিল, এখানে লেখাপড়া করতো। লেখাপড়া করতো লেখাপড়া করতে করতে ওই অনেক দিন পরে, অল্পর মধ্যেই বলি, অনেক দিন পর লেখাপড়া হয়ে গেছে, এখন ওরা হলো বাড়ির যাবি, লেখাপড়া শেষ। এর মধ্যে অনেক কাহিনী আছে, কোনো না তো দূর। বাড়ির যাবি, ওই হলো ইয়ারে গর্গমণির স্ত্রী সুদামা আর কৃষ্ণ, এরা দুই বন্ধু হচ্ছে। এরা আগের থেকেই মানে ওই স্কুল যাওয়ার থেকে এর বন্ধুত্ব সেই ঘনিষ্ঠ, একে অপরের সাথে সেই ভালোবাসা যা জাগতিক জগতের সাথে তুলনা হয় না। এরকম ভক্তি ওই সুদামা। কৃষ্ণরও তো ভক্তের উপর ভক্তি হবি। এখন এরা বিদায় নিবি,
গুরুমা এতই ভালোবাসতো নিজের সন্তানের মতো। কেন ভালোবাসতো? তার একটা ছেলে ছিল। হ্যাঁ, ওই গুরুদেবের একটা ছেলে ছিল, সেই ওই নদীতে পড়ে ডুবে চলে গেছে, টাকার পাইনি। টাকার পাইনি, ওই সাওয়ালটা নিয়ে গেছে কুবের একের পাতালে। পাতালে নিয়ে যা বন্ধ করে রাখিছে। ওই গুরুদেবের ছেলে। হ্যাঁ, গুরুদেবের ছেলে, কুবেরের নয়। নিয়ে গেল ওই কুবেরের ছেলে। গুরুদেবের ছেলে ওই কুবেরের ছেলে নিয়ে গেছে, নিয়ে গেছে। হ্যাঁ, কুবেরের স্থানে নিয়ে যাও উপস্থিত। হিস্ট্রিটা পরে বসবেন, এক কথাই বসবেন। নিচে ওটা একটা পাতাল, পাতালে নিয়ে গেছে ওর যে বাসস্থানে। এখন কৃষ্ণ বলতেছে, বাবা তোরা তো যাবুই, আমার একটা ছেলে ছিল, সেও চলে গেছে। এখন এরা স্বামী স্ত্রী বুদ্ধি করেছে, গর্গমণি আর হলো স্ত্রী, আর বইয়ের নাম কি মনে নাই, বুদ্ধি করেছে, শোন কৃষ্ণ এইভাবে পেঁয়াজ দিলে আর যা পাবি না। কি পেঁয়াজ? যে আমার ছেলে ডুবে গেছে নদীর জলে, তুই যদি তা কানে দিয়া পারিস তাহলে তোকে বিদায় দেব। তাহলে আর আনেও দিয়া পাবি না। হ্যাঁ, এত ভালোবাসি চলে যাবে আমাদের। তারপরে হ্যাঁ বাবা, এত করে তোদের আমি আপন করে ভালোবাসি, আর আমার বাড়ি ছাড়ে চলে গেলে আমি কার নিয়ে থাকবো? যাওয়াও পারে না কেউ। বলতেছে না, আমাদের তো লেখাপড়া শেষ, গুরু পাঠশালায় আরে আপনাদের কতই বিরক্ত করি, হলো আসি। বলতেছে যাবি যা, কিন্তু আমার যে হারানো সাওয়াল, ওই স্নান করতে নদীর নামিছে, ওই ছেলে আমার আর নাই। তো তো জানে না কোথায় চলে গেছে। এই ছেলেটাকে যদি তোরা এনে দিতে পারিস, তার মুখ দেখে আমি থাকবো। ওই ছেলেটা নাই, তোদের মুখ দেখে আমি এতদিন খুব আনন্দে ছিলাম। বাবা আমার ওই ছেলেটাকে যদি এনে দিস, তাহলে আমি তাক নিয়েই থাকবো। বললো মা তথাস্থ। ভগবান জানে না কোনটা আছে। ভগবান নিজে চলে গেছে পাতালে, স্নান করার ফল করে জলে নামলে। ঠিক আছে, আমি স্নান করে আসি। সুদামাকে বললো না, স্নান করে আসি। স্নান করে আসে ওই জলে নামে একেবারে পাতালে গেছে। যাই দেখে সুন্দর আছে, ওখানেই আছে কুবেরের ইয়াতে। কৃষ্ণ যায় উপস্থিত। কুবের তখন একেবারে দ্বন্দ্ববোধ, হায় হায় সারা বিশ্বের প্রতি শ্রীকৃষ্ণ, যা কোনোদিন কেউ ধারণা করতে পারে না। আর সেই ভগবান আমার গৃহে একবারে উপস্থিত। দাঁড়াও দাঁড়াও, প্রণাম করতে আসিছে সবাই মিলে। কুবেরের সন্তান, কুবেরের স্ত্রী, কুবের প্রণাম করতে আসিছে। দাঁড়াও, তোমার অপরাধ আছে বলতেছে, কৃষ্ণ বলতেছে। হ্যাঁ, কেন তুমি এই সন্তানকে নিয়ে আসলে? বলতেছে প্রভু, আমরা তো জাতিতে অসুর, যক্ষ 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 যক্ষের রাজা কুবের। যক্ষ রক্ষ রাক্ষস এগুলা মানুষের কিন্তু শ্রেণীভাগ, মানুষই, কিন্তু ব্যবহারের কারণে
এই নাম ফরক করা গেছে। হ্যাঁ তো এখন বলতেছে আমরা কোনোদিন আমাদের জীবনে তো কৃষ্ণ ভক্তি আমাদের জীবনে হবে না, এই কৃষ্ণের কৃপাও হবে না, ভগবানের কৃপাও আমাদের ভাগ্যে হবে না। তা আমি চিন্তা করেছি যে একদিন তো কৃষ্ণ এই গুরুদেবের পাঠশালাত আসিছে, আমি ওই গুরুদেবের সওয়াল হরণ করে নিয়ে যাই। আমার তো ভক্তি নাই, আমরা তো অসুর প্রবৃত্তির লোক, এইরকম মূর্খতা করে আমি ওই সওয়ালকে নিয়ে আসিছি প্রভু। হ্যাঁ এই সওয়ালের জন্য কোনোদিন হয়তো কৃষ্ণ খুঁজতে খুঁজতে আসবে আমার আলয়, তখন আমি তার স্মরণে ধন্যবাদ প্রভু। সেই জন্য আমি এই কুবেরের সন্তানকে নিয়ে আসিছি, গুরুদেবের সন্তানকে আমি নিয়ে আসিছি। তো আমি তো নিয়ে এসে অন্যায় করিনি, দেখো সুন্দর আছে। হ্যাঁ তো বলছে সে ভগবানও চিন্তা করলো তাহলে তো এরকম ভক্তি নয়। হ্যাঁ ঠিক আছে, তোমাদের মুক্তি করে দিলাম, তোমাদের মুক্তি করে দিলাম। দিয়ে ওই সন্তানকে, ওই সন্তানটা নিয়ে চলে আসলো। যা কোনোদিন কারো সাধ্য আছে কথাটা শুনতে ফাউল মনে হচ্ছে, কিন্তু ভগবানের কাছে তো কোনো ব্যাপার, এগুলো কোনো ব্যাপার। তো তুমি আমি অমুক তমুক কেউ পারবে না, ভগবান সর্বান। হ্যাঁ আমরা তো মানে যক্ষ কুলে, যক্ষরা কি ভগবান চরণ পায়? বুদ্ধিটা যক্ষ হলেও যদি কারো ভক্তি থাকে, হ্যাঁ ভক্তি পূর্ণ ভক্তির উদয় হয়, তখন আর ওই যক্ষ থাকে না। অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারীও যদি হয়, সে একবার ভগবানকে ডাকতে পারে, তাহলে ভগবান তার প্রতি কৃপা করে। ওকে আগে কৃপা করবে, সাধু পরে, সাধু পরে করবে কি? পরে করে, এটা তো ঠিকই যে সাধু তো আমারই, আমার আর একে আগে উদ্ধার করে আমারই, নিতে। কিন্তু অভক্ত তো আমার বিপরীতে এই পথে যখন আসলো তো আগে তুলে নি উদ্ধার করি। এই যায়া ওই হলো সওয়ালটা নিয়ে আসলো, বললো পরবর্তীতে তোমরা মানুষ কুলে জন্ম নিয়ে, শুদ্ধ একটা মানুষ কুলে জন্ম নিয়ে আমার কাছে আসতে পারবে। ওদের মুক্তি করে দিল, তখন ওদের মুক্তির আশ্বাসটা দিয়ে দিল। এই জন্মে তো হবে না, মৃত্যুর পরে মুক্তি আর প্রাপ্তি, মৃত্যুর পরে মানুষের মুক্তি এবং প্রাপ্তি হয়। কেউ প্রাপ্তি হয়, কেউ মুক্তি হয়, কারো মুক্তি হয়, কারো কেউ প্রাপ্তি হয়। মুক্তি প্রাপ্তি কিন্তু এক নয়। না না না, তো শেষ নিয়ে আসে গুরুদেবের সন্তান গুরুদেবের হাতে দিল। দেওয়ার পরে গুরুদেবের স্ত্রী বললো, ঠিক আছে বাবা, আমার সত্য তুই পালন করিস, হ্যাঁ ঠিক আছে, যখন আমার কথা মনে পড়বি তখন আসিস। কৃষ্ণ বলল, আমার অন্তিম দিনে তুই একটু সামনে এসে থাকিস। সেদিন আমার অন্তিম দিন, সেই দিন আমার সামনে এসে থাকিস। এই জন্যে লেগেছে কুবেরে তনাইয়ে দিলে মুক্তি। ওরাও অত্যাচারী ছিল, সবাইকে মুক্তি করে। ঘটনাটা এরকম। হ্যাঁ এখন বোঝা গেল, ঘটনাটা বোঝা গেল। এগুলা না জানা থাকলে ওরা তো নিত্যি খালি অষ্ট করেই থাকে, কিন্তু জিনিসগুলো ওগুলো ধারণ করে পারে দিলে কি খালি শুনেই যায়নি, মুখস্থ করিছে পরে ভুগি ভক্তি লাগে। না না, তারা এটা শুনোছে, তারা কিন্তু পয়েন্ট গুলা ঠিকই বাতলে নেয়। এই জায়গাতে যতদূর পারি কুড়ে কারে সংগ্রহ করেছি তো সামান্য কিছু। এই জিনিসগুলো জিজ্ঞাসা না করলে পারা যায় না, এটা যতগুলো মানুষ আছে আগে উপস্থিত তারা না ভালো যেটা হয়েছে, কিন্তু সকলেই মনে থাকতে পারে না। আর এই জানা জিনিসগুলো মনেও থাকে ভালো, হুম তাছাড়া মনে থাকে না।
যাই একবার স্মরণে রাখবি তার কিন্তু মনে থাকবেই। স্মরণে তো ওই জন্যই থাকে। তো এই অষ্টকটা পড়ার কারণটাই হলো এই